কি ভাবছো তো? মেঘলা আমার এত বড় ক্ষতি কেন করলো? কেন এমনটা করবে? যে মেয়ে তোমার এত বড় ক্ষতি করেছে তাকে কেন এখনো ডিভোর্স দিচ্ছ না? আমিও সেটাই ভাবছি। আমার শত্রুকে কাজ দিয়ে যে আমার কোম্পানির সুনাম নষ্ট করেছে, আমার এত বড় ক্ষতি করেছে, তার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। হ্যাঁ, তাই করো। ডিভোর্স পেপার রেডি করে তার মুখে ছুঁড়ে মারো। যত দ্রুত সম্ভব আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। ওর মতো মেয়ের সাথে আমি আর কোনো সম্পর্ক। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যেই গরিব ঘরের রাজপুত্রের ১৬তম এপিসোড দেখে ফেলেছ। আর সত্যি বলতে এই এপিসোডটা ছিল একদম টান টান উত্তেজনায় ভরা, প্রতিশোধ আর চমকে ভর্তি। সবচেয়ে বড় কথা, মেঘলা যেন ধীরে ধীরে গুনে গুনে তার সাথে হওয়া প্রতিটি অন্যায়ের প্রতিশোধ নিতে শুরু করেছে। তাহলে ১৬তম এপিসোডে কি ঘটেছে আর ১৭তম এপিসোডে কি হতে চলেছে সব জানবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। চলুন সৌদি দেখে নেওয়া যাক ১৬তম এপিসোডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো। এপিসোডের শুরুতেই আমরা দেখি অনিক এবং মেঘলার মধ্যে সরাসরি মুখোমুখি সংঘর্ষ। অনিক চ্যালেঞ্জ ছড়ে দেয় সে যে কোনোভাবেই শালিমা গ্রুপের প্রজেক্টটা নেবে, কিন্তু মেঘলাও কম যায় না। সে স্পষ্ট জানিয়ে দেয় এই কাজ সে অনিককে কোনোভাবেই পেতে দেবে না। এরপর অনেক সরাসরি শালিমা গ্রুপের অফিসে যায় আর সেখানে শুরু হয় তর্ক বিতর্ক। কিন্তু মেঘলা ঠান্ডা মাথায় এমনভাবে অপমান করে যে শেষ পর্যন্ত গার্ড দিয়ে অনেকে বের করে দেওয়া হয়। ওই দৃশ্যটাই দেখিয়ে দেয় মেঘলা এখন আর আগের সেই দুর্বল মেয়ে নেই। এরপর শুরু হয় মেঘলার আসল খেলা। সে ১০০ কোটি টাকার প্রজেক্টটা অনিককে না দিয়ে রাতুলকে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু কাজ পাওয়ার জন্য রাতুলকে দেয় দুটি শর্ত। প্রথমত, তাকে ২ কোটি টাকার লোন নিতে হবে, আর দ্বিতীয়ত, তাকে নিজের বাড়িতে মেঘলাকে নিয়ে যেতে হবে। এরপর যা ঘটে তা ছিল একেবারে শকিং। মেঘলা শর্ত দেয় যদি কাজ পেতে চাও তাহলে অনেকের চাচা, চাচি আর বোনকে জুতো দিয়ে মারতে হবে, এমনকি শেষে নিজেকে জুতো মারতে হবে। টাকার লোভে রাতুল এই অপমানজনক কাজগুলো করে ফেলে আর মেঘলা পুরো ঘটনাটা ভিডিও করে রাখে। এক ঠিলে দুই পাখি, রাতুলকেও অপমান করা হলো আর অনেকের পরিবার থেকেও প্রতিশোধ নেওয়া হলো। এদিকে এই অপমান সহ্য না করতে পেরে অনেক সিদ্ধান্ত নেয় সে মেঘলাকে ডিভোর্স দেবে, আর তার দ্বিতীয় স্ত্রী বৃষ্টি তাকে আরও উস্কে দেয় এই সিদ্ধান্ত নিতে। কিন্তু প্রশ্ন হলো, অনিক কি সত্যি মেঘলাকে ডিভোর্স দেবে, নাকি সামনে আরও বড় কোনো টুইস্ট অপেক্ষা করছে? এপিসোডের শেষ দিকে আবারও মুখোমুখি হয় অনিক আর মেঘলা। পরিস্থিতি প্রায় মারামারির পর্যায়ে চলে যায়। তবে এখনও অনেক জানে না মেঘলাই আসলে শালিমা গ্রুপের আসল মালিক। এখন প্রশ্ন, যখন অনেক সত্যটা জানবে তখন কি হবে? চলুন এবার একটু দেখে নেওয়া যাক ১৫তম এপিসোডে কি হতে পারে। প্রথমত, অনেক মেঘলার আসল পরিচয় জানার জন্য গভীর অনুসন্ধান শুরু করবে। সে চেষ্টা করবে মেঘলার ক্ষমতার আসল রহস্য বের করতে। অন্যদিকে মেঘলাও আরও শক্তিশালী হয়ে উঠবে। কোম্পানিতে নিজের প্রভাব বাড়াতে নতুন নতুন কৌশল ব্যবহার করবে। অনিক এবং মেঘলার মধ্যে শুরু হবে সরাসরি মানসিক যুদ্ধ, যেখানে থাকবে চ্যালেঞ্জ, কৌশল আর প্রতিশোধ। রাতুল চুপ থাকবে না। সে মেঘলার অতীত খুঁজতে গিয়ে নতুন রহস্য আবিষ্কার করতে পারে। সব মিলিয়ে ১৫তম এপিসোড হতে যাচ্ছে আরও বেশি উত্তেজনাপূর্ণ, আর গল্পে আসতে চলেছে বড় বড় টুইস্ট। সবকিছু ঠিক থাকলে গরিব ঘরের রাজপুত্রের ১৫তম এপিসোড আসবে আগামী শনিবার দুপুর ১২টায়। তাই সবার আগে এপিসোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ১৬তম এপিসোড তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবে না। আজকে ধন্যবাদ। এরপর থেকেই গল্পের গতি যেন হঠাৎ করেই বদলে যেতে শুরু করে, কারণ এতদিন যা কিছু হচ্ছিল তা ছিল শুধু প্রস্তুতি। এখন শুরু হতে যাচ্ছে আসল খেলা, যেখানে প্রতিটা পদক্ষেপের মূল্য অনেক বেশি এবং ভুল করার কোনো সুযোগ নেই। মেঘলা এই মুহূর্তে এসে সম্পূর্ণ অন্য একজন মানুষে পরিণত হয়েছে। তার চোখে এখন আর কোনো দ্বিধা নেই, কোনো দুর্বলতা নেই, বরং আছে শুধু লক্ষ্য, আর সেই লক্ষ্য অর্জনের জন্য সে যে কোনো কিছু করতে প্রস্তুত। অন্যদিকে অনিকের ভেতরেও এক ধরনের পরিবর্তন স্পষ্ট হয়ে ওঠে। সে বুঝে গেছে শুধু রাগ বা প্রতিশোধ দিয়ে এই লড়াই জেতা যাবে না। তাই সে নিজের কৌশলকে আরও ধারালো করে এবং এমনভাবে এগোতে থাকে যাতে প্রতিটা চালের পেছনে থাকে হিসেব আর পরিকল্পনা। এদিকে বৃষ্টি পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বারবার ব্যর্থ হতে থাকে, কিন্তু সে হাল ছাড়ার মানুষ না, বরং প্রতিটা ব্যর্থতা তাকে আরও আগ্রাসী করে তোলে। সে এখন এমন একটা কিছু করতে চায় যা একবারেই সব কিছু উল্টে দেবে।
কিন্তু সে বুঝতে পারে না তার এই তাড়াহুড়োই তাকে সবচেয়ে বড় বিপদের দিকে ঠেলে দিচ্ছে। অন্যদিকে রাতুল এখন আর আগের মতো দ্বিধায় নেই। সে নিজের জন্য একটা স্পষ্ট পথ বেছে নিয়েছে এবং সে জানে এই পথটা সহজ না, কিন্তু লাভজনক হতে পারে। তাই সে ধীরে ধীরে নিজের চালগুলো দিতে শুরু করে এবং এমনভাবে এগোয় যাতে কেউ তার আসল উদ্দেশ্যটা বুঝতে না পারে। এই অবস্থায় মেঘলা হঠাৎ করেই এমন একটি সিদ্ধান্ত নেয় যা পুরো কোম্পানির ভেতরে আলোড়ন সৃষ্টি করে। সে এমন কিছু নিয়ম পরিবর্তন করে যা সরাসরি অনেকের ওপর প্রভাব ফেলে এবং তাকে অনেকটা কোণঠাসা করে দেয়। অনেক এই আঘাতটা সহজে নিতে পারে না এবং সে বুঝতে পারে এখন আর দেরি করলে চলবে না। তাই সে তার সবচেয়ে বিশ্বস্ত মানুষদের নিয়ে একটি গোপন পরিকল্পনা তৈরি করে, যার লক্ষ্য একটাই, মেঘলার আসল পরিচয় এবং তার সব গোপন পরিকল্পনা সবার সামনে নিয়ে আসা। কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করা এত সহজ নয়, কারণ মেঘলা আগেই অনেক দূর এগিয়ে আছে এবং সে প্রতিটা সম্ভাব্য বিপদের জন্য প্রস্তুত। এদিকে কোম্পানির ভেতরে ধীরে ধীরে দুটি পক্ষ তৈরি হয়ে যায়, একদল মেঘলার পক্ষে আর একদল তার বিপক্ষে, এবং এই বিভাজন পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। প্রতিটা মিটিং, প্রতিটা সিদ্ধান্ত এখন এক ধরনের যুদ্ধের রূপ নিতে শুরু করে, যেখানে কথার আড়ালে লুকিয়ে থাকে হুমকি আর কৌশল। এই সময়েই হঠাৎ করে একটি বড় তথ্য ফাঁস হয়ে যায়, যা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। কারণ এই তথ্য প্রমাণ করে যে এতদিন যা দেখা হয়েছে তার অনেকটাই ছিল সাজানো খেলা। আর এই সত্য সামনে আসতেই সবাই একে অপরকে সন্দেহ করতে শুরু করে, কেউ আর কাউকে বিশ্বাস করতে পারে না। এই সুযোগটাই কাজে লাগাতে চায় রাতুল। সে সামনে এসে এমন কিছু প্রকাশ করে যা আংশিক সত্য হলেও পুরো গল্পটাকে অন্যদিকে ঘুরিয়ে দেয় এবং সবাইকে বিভ্রান্ত করে ফেলে। অন্যদিকে বৃষ্টি শেষবারের মতো চেষ্টা করে সব কিছু নিজের পক্ষে আনতে। সে এমন একটা পদক্ষেপ নেয় যা সরাসরি মেঘলার বিরুদ্ধে যায়, কিন্তু সে বুঝতে পারে না এই চালটাই তাকে পুরোপুরি উন্মোচিত করে ফেলবে। মেঘলা এতদিন ধরে অপেক্ষা করছিল ঠিক এই মুহূর্তটার জন্য, তাই সে আর দেরি না করে তার সবচেয়ে বড় পরিকল্পনাটা সামনে নিয়ে আসে এবং একের পর এক প্রমাণ দেখিয়ে সে সবাইকে স্তব্ধ করে দেয়। তখনই পরিষ্কার হয়ে যায় কে আসলে কাকে ব্যবহার করছিল আর কে ছিল পুরো খেলাটার আসল নিয়ন্ত্রক। অনেক এই আঘাতটা মেনে নিতে পারে না, কারণ সে বুঝতে পারে এতদিন সে ভুল পথে লড়াই করে এসেছে। তার সব পরিকল্পনা এক মুহূর্তেই ভেঙে পড়তে শুরু করে, কিন্তু তবুও সে হাল ছাড়ে না, বরং শেষবারের মতো চেষ্টা করতে যায় সব কিছু ঘুরিয়ে দেওয়ার। আর ঠিক এখানেই গল্পটা এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে প্রতিটা চরিত্র তাদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। কেউ ক্ষমতা বেছে নেয়, কেউ সম্পর্ক, আবার কেউ সত্য। আর এই সিদ্ধান্তগুলোর ফলাফলই নির্ধারণ করবে শেষ পর্যন্ত কে জিতবে আর কে হারবে। তাই আপনারা অবশ্যই সাথে থাকুন, কারণ সামনে যা আসছে তা শুধু একটা গল্প না, এটা এমন এক যাত্রা যেখানে প্রতিটা মুহূর্তে লুকিয়ে আছে নতুন চমক, নতুন রহস্য আর এমন সব টুইস্ট যা আপনাকে 1 সেকেন্ডের জন্য চোখ সরাতে দেবে না। ধন্যবাদ। 1 সেকেন্ডের জন্য চোখ সরাতে দেবে না। ধন্যবাদ। এরপর থেকেই গল্প এমন এক গতিতে এগোতে শুরু করে যেখানে সময় যেন কারোর জন্য অপেক্ষা করে না। প্রতিটা সিদ্ধান্ত নিতে হচ্ছে মুহূর্তের মধ্যে, আর সেই সিদ্ধান্তই বদলে দিচ্ছে ভবিষ্যৎ। মেঘলা এখন পুরো খেলাটার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে এবং সে খুব ভালো করেই জানে তার চারপাশে যারা আছে তারা সবাই কোনো না কোনোভাবে তাকে থামাতে চাইছে, কিন্তু সে ভয় পায় না, বরং এই চাপই তাকে আরও শক্তিশালী করে তোলে। সে বুঝে গেছে এখন আর শুধু প্রতিশোধ না, বরং নিজের অস্তিত্ব প্রমাণ করার লড়াই চলছে। তাই সে নিজের পরবর্তী পদক্ষেপ নিতে একদম দেরি করে না। অন্যদিকে অনিক নিজের ভাঙ্গা আত্মবিশ্বাসকে আবার জোড়া লাগানোর চেষ্টা করে। সে হার মানতে রাজি না, কারণ তার কাছে এটা শুধু ব্যবসা বা সম্পর্কের বিষয় না, এটা তার অহংকারের লড়াই, আর এই লড়াইয়ে সে শেষ পর্যন্ত যেতে প্রস্তুত। তাই সে এমন কিছু মানুষের সাথে হাত মিলায় যাদের সাথে আগে কখনো সে কাজ করেনি, আর এই নতুন জোটই ভবিষ্যতের জন্য বড় এক ঝড়ের ইঙ্গিত দেয়। এদিকে বৃষ্টি বুঝতে পারে পরিস্থিতি পুরোপুরি তার হাতের বাইরে চলে যাচ্ছে, তাই সে এবার সরাসরি খেলায় নামার সিদ্ধান্ত নেয়। আড়াল থেকে চাল চালার দিন শেষ। সে এবার সামনে এসে এমন কিছু কথা বলে যা সবাইকে চমকে দেয়, এবং সে এমন কিছু তথ্য সামনে আনে যা আংশিক সত্য হলেও পুরো পরিবেশকে অস্থির করে তোলে। অন্যদিকে রাতুল এখন নিজের অবস্থানকে আরও শক্ত করতে চায়। সে জানে এই বিশৃঙ্খলার মধ্যেই সুযোগ লুকিয়ে আছে, তাই সে ধীরে ধীরে নিজের প্রভাব বাড়াতে থাকে এবং এমনভাবে পরিস্থিতিকে ঘুরিয়ে দেয় যাতে সবাই নিজের সমস্যাতেই ব্যস্ত থাকে আর সে নিজের লক্ষ্য পূরণে এগিয়ে যেতে পারে।
এই অবস্থায় মেঘলা হঠাৎ করেই এমন একটা ঘোষণা দেয় যা পুরো খেলাটাকে নতুন দিকে ঘুরিয়ে দেয়। সে এমন একটি সিদ্ধান্ত নেয় যা শুধু কোম্পানি না, বরং সবার ব্যক্তিগত জীবনের উপরেও প্রভাব ফেলে। এবং এই ঘোষণার পর থেকেই শুরু হয় আসল অস্থিরতা। কেউ এই সিদ্ধান্ত মেনে নিতে পারে না, আবার কেউ বাধ্য হয়ে চুপ থাকে, কিন্তু ভিতরে ভিতরে সবাই প্রস্তুতি নিতে থাকে পরবর্তী সংঘর্ষের জন্য। অনিক এই ঘোষণার পর আর নিজেকে ধরে রাখতে পারে না। সে সরাসরি মেঘলার সামনে গিয়ে দাঁড়ায় এবং এবার কোনো ঘুর পথ না নিয়ে একদম সোজা সাপটা প্রশ্ন ছুড়ে দেয়। কিন্তু মেঘলা এবার আর এড়িয়ে যায় না, বরং সে এমনভাবে উত্তর দেয় যা শুধু অনিককেই না, বরং সেখানে উপস্থিত সবাইকে স্তব্ধ করে দেয়। সেই মুহূর্তে যেন সময় থেমে যায়, কারণ এই কথাগুলোই ইঙ্গিত দেয় যে এতদিন যা লুকানো ছিল তা খুব শীঘ্রই সামনে আসতে যাচ্ছে। এদিকে বৃষ্টি এই সুযোগটা কাজে লাগাতে চায়, কিন্তু তার একটা ভুল পদক্ষেপ সবকিছু উল্টো করে শুরু করে এবং সে নিজেই এমন এক পরিস্থিতিতে পড়ে যায় যেখান থেকে বের হওয়া সহজ না। অন্যদিকে রাতুল শেষ পর্যন্ত তার গোপন তথ্যের একটা অংশ প্রকাশ করে এবং এই প্রকাশে পুরো গল্পে আগুন জ্বালিয়ে দেয়, কারণ এতে করে সবাই একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় এবং সম্পর্কগুলো ভেঙে পড়তে শুরু করে। মেঘলা এখন বুঝতে পারে সময় এসে গেছে সবকিছু শেষ করার, তাই সে আর দেরি না করে তার সবচেয়ে বড় চালটা দিতে প্রস্তুত হয়। আর এই চালটাই নির্ধারণ করবে কে থাকবে আর কে হারিয়ে যাবে। তাই আপনারা অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ এখন যা আসতে যাচ্ছে তা শুধু অবাক করবে না, বরং আপনাকে ভাবতে বাধ্য করবে আসলে সত্যি আর মিথ্যার মাঝে পার্থক্য কোথায়। ধন্যবাদ। যেখানে প্রতিটা চরিত্র নিজের সীমা অতিক্রম করতে বাধ্য হয়। মেঘলা এখন আর শুধু একজন মানুষ না, সে যেন পুরো খেলাটার মস্তিষ্ক হয়ে উঠেছে। তার প্রতিটা সিদ্ধান্ত, তার প্রতিটা নীরবতা, এমনকি তার প্রতিটা দৃষ্টি পর্যন্ত একটা বড় বার্তা বহন করে। অন্যদিকে অনেক ধীরে ধীরে বুঝতে পারে সে এতদিন যে খেলাটা খেলছিল সেটা আসলে অন্য কারো তৈরি করা বোর্ডে, আর সেই বোর্ডের নিয়ম সে কখনোই পুরোপুরি বুঝতে পারেনি। এই উপলব্ধি তাকে ভিতর থেকে নাড়া দেয় এবং সে ঠিক করে এবার সে নিয়ম ভাঙবে। সে নিজের মতো করে নতুন খেলা শুরু করবে, যেখানে ফলাফল অনিশ্চিত হলেও নিয়ন্ত্রণ থাকবে তার নিজের হাতে। এদিকে বৃষ্টি নিজের অবস্থান বাঁচানোর জন্য একের পর এক ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে থাকে। সে জানে এখন যদি সে পিছিয়ে যায় তাহলে সে পুরোপুরি হারিয়ে যাবে, তাই সে এমন কিছু করতে প্রস্তুত হয় যা আগে সে কখনো কল্পনাও করেনি। অন্যদিকে রাতুল এখন সম্পূর্ণ ভিন্ন এক পথে হাঁটছে। সে আর শুধু নিজের লাভ নিয়ে ভাবছে না, বরং সে বুঝতে শুরু করেছে এই খেলায় টিকে থাকতে হলে তাকে আরও গভীরভাবে সবকিছু বুঝতে হবে। তাই সে প্রতিটা ঘটনাকে বিশ্লেষণ করতে থাকে এবং ধীরে ধীরে এমন কিছু সংযোগ খুঁজে পায় যা অন্য কেউ দেখতে পায়নি। এই অবস্থায় হঠাৎ করেই একটি ঘটনা পুরো পরিস্থিতিকে থামিয়ে দেয়। একটি পুরনো সত্য সামনে চলে আসে যা এতদিন ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রাখা হয়েছিল, আর এই সত্য প্রকাশ পাওয়ার সাথে সাথে সব হিসাব নিকাশ বদলে যেতে শুরু করে। মেঘলা প্রথমবারের মতো একটু থমকে যায়, কারণ এই তথ্য তার পরিকল্পনার বাইরে ছিল, কিন্তু সে খুব দ্রুত নিজেকে সামলে নেয় এবং পরিস্থিতিকে নিজের পক্ষে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করে। অন্যদিকে অনেক এই সুযোগটা কাজে লাগাতে যায়। সে বুঝতে পারে এই ফাঁকটাই তার জয়ের দরজা হতে পারে, তাই সে এক মুহূর্ত দেরি না করে আক্রমণে যায়। কিন্তু এখানেই ঘটে সবচেয়ে বড় টুইস্ট, কারণ মেঘলা যে চালটা দেয় তা শুধু অনেককে না, বরং সবাইকে সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় ফেলে দেয়। সেই মুহূর্তে যেন সব কিছু বদলে যায়। কে কাকে বিশ্বাস করবে, কে কাকে সন্দেহ করবে, কিছুই পরিষ্কার থাকে না। আর এই বিশৃঙ্খলার মধ্যেই গল্প নতুন এক উচ্চতায় পৌঁছে যায়। এদিকে বৃষ্টি নিজের শেষ চেষ্টা হিসেবে এমন একটি পদক্ষেপ নেয় যা পুরো গল্পকে ভেঙে দিতে পারত, কিন্তু ঠিক শেষ মুহূর্তে কিছু একটা তাকে থামিয়ে দেয়, আর সেই থেমে যাওয়াটাই ভবিষ্যতের জন্য বড় একটা ইঙ্গিত হয়ে থাকে। অন্যদিকে রাতুল অবশেষে তার হাতে থাকা সব তথ্য একসাথে মিলিয়ে এমন একটি সত্য আবিষ্কার করে যা পুরো গল্পের ভিত্তিকেই কাঁপিয়ে দিতে পারে। কিন্তু সে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি সে এই সত্য প্রকাশ করবে নাকি নিজের কাছে রেখে দেবে, কারণ সে জানে এই এক সিদ্ধান্তই তার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আর ঠিক এই দ্বিধার মধ্যেই গল্প এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে প্রতিটা চরিত্র নিজেদের সবচেয়ে বড় পরীক্ষার সামনে দাঁড়িয়ে থাকে। কেউ সত্য বেছে নেবে, কেউ ক্ষমতা, আবার কেউ প্রতিশোধ। আর এই বেছে নেওয়াটাই ঠিক করে দেবে শেষ পর্যন্ত কে বেঁচে থাকবে আর কে হারিয়ে যাবে। তাই আপনারা কেউই চোখ সরাবেন না, কারণ সামনে যা আসতে যাচ্ছে তা শুধু গল্প না, এটা এমন এক অভিজ্ঞতা যা আপনাকে পুরোপুরি নিজের মধ্যে টেনে নেবে। ধন্যবাদ। এরপর গল্প আরও বিস্তৃত হতে থাকে, যেখানে নতুন নতুন চরিত্র প্রবেশ করে এবং পুরনো সম্পর্কগুলো নতুনভাবে সংজ্ঞা পায়। প্রতিটা কথার পেছনে লুকিয়ে থাকে অন্য অর্থ, প্রতিটা হাসির আড়ালে থাকে গোপন উদ্দেশ্য, আর এই দ্বৈততার মধ্যেই এগিয়ে যায় কাহিনী। ধীরে ধীরে এমন এক অবস্থায় পৌঁছে যায় যেখানে সত্য আর মিথ্যার সীমারেখা পুরোপুরি মুছে যেতে থাকে।
এবং তখনই শুরু হয় আসল খেলা, যেখানে জিততে হলে শুধু শক্তি না, প্রয়োজন বুদ্ধি, ধৈর্য আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। ধন্যবাদ। এরপর থেকেই গল্পের ভেতরে এক অদ্ভুত নীরব ঝড় তৈরি হতে শুরু করে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে প্রতিটা চরিত্র নিজের নিজের পরিকল্পনা নিয়ে এগোতে থাকে, আর এই নীরবতার মধ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় বিস্ফোরণের ইঙ্গিত। মেঘলা এখন আর শুধু চাল দিচ্ছে না, বরং সে পুরো বোর্ডটাই বদলে ফেলতে চাইছে। সে বুঝে গেছে এই খেলায় জিততে হলে তাকে শুধু প্রতিপক্ষকে হারালেই হবে না, বরং নিয়মগুলো নিজের মতো করে তৈরি করতে হবে। তাই সে ধীরে ধীরে এমন কিছু পরিবর্তন আনতে শুরু করে যা প্রথমে ছোট মনে হলেও পরবর্তীতে বিশাল প্রভাব ফেলতে শুরু করে। অন্যদিকে অনেক এই পরিবর্তনগুলো লক্ষ্য করতে শুরু করে এবং সে বুঝতে পারে মেঘলা শুধু এগোচ্ছে না, সে তাকে পিছিয়ে দিচ্ছে প্রতিটা মুহূর্তে। তাই সে আর সময় নষ্ট না করে নিজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিকল্পনাটা কার্যকর করার সিদ্ধান্ত নেয়। সে এমন কিছু লোকের সাথে যোগাযোগ করে যাদের সাথে যুক্ত হওয়া মানেই বড় ঝুঁকি, কিন্তু তার কাছে এখন হারানোর কিছু নেই। এদিকে বৃষ্টি নিজের অবস্থান বাঁচানোর জন্য আরও গভীরে ঢুকে যায়। সে এমন কিছু গোপন তথ্য জোগাড় করে যা দিয়ে সে যে কোনো সময় পরিস্থিতি ঘুরিয়ে দিতে পারে। কিন্তু সে ঠিক সময়ের অপেক্ষা করতে থাকে, কারণ সে জানে ভুল সময় সত্য প্রকাশ করলে সেটা তার বিপক্ষেও যেতে পারে। অন্যদিকে রাতুল এখন পুরো খেলাটা অন্য দৃষ্টিতে দেখতে শুরু করেছে। সে বুঝতে পারে এখানে কেউই পুরোপুরি সৎ না, আবার পুরোপুরি মিথ্যাও না। সবাই নিজের মতো করে বাঁচার চেষ্টা করছে, আর এই উপলব্ধি তাকে আরও বিপজ্জনক করে তোলে। কারণ এখন সে শুধু নিজের জন্য না, বরং পুরো খেলার গতিপথ বদলানোর কথা ভাবছে। এই অবস্থায় হঠাৎ করেই এমন একটা ঘটনা ঘটে যা পুরো পরিবেশকে কাঁপিয়ে দেয়। কোম্পানির ভেতরে এক বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ সামনে আসে এবং সেই অভিযোগের সাথে জড়ো পড়ে এমন কিছু নাম যা কেউ কল্পনাও করেনি। এই খবর ছড়িয়ে পড়তেই সবাই একে অপরকে সন্দেহ করতে শুরু করে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে। অনেক এই সুযোগটা কাজে লাগাতে চায়। সে মনে করে এবারই সময় তাকে সম্পূর্ণভাবে কোণঠাসা করতে পারবে। তাই সে প্রমাণ সংগ্রহ করতে শুরু করে এবং একের পর এক পদক্ষেপ নিতে থাকে। কিন্তু ঠিক তখনই মেঘলা এমন কিছু করে যা পুরো খেলার গতি থামিয়ে দেয়। সে নিজেই সামনে এসে এমন কিছু সত্য প্রকাশ করে যা সবাইকে হতবাক করে দেয়, এবং সেই সত্যের আড়ালে লুকিয়ে থাকে আরও বড় রহস্য যা এখনও কেউ পুরোপুরি বুঝতে পারেনি। এদিকে বৃষ্টি এই সুযোগে নিজের চাল দিতে চায়, কিন্তু তার একটা ভুল সিদ্ধান্ত সবকিছু উল্টো করে দিতে শুরু করে এবং সে নিজেই এমন এক ফাঁদে আটকে যায় যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। অন্যদিকে রাতুল অবশেষে তার সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়ে ফেলে। সে ঠিক করে এবার আর পিছিয়ে থাকার সময় না, সে সরাসরি খেলায় নামবে এবং সত্যকে ব্যবহার করে নিজের অবস্থান শক্ত করবে। কিন্তু সে জানে এই পথটা বিপজ্জনক, কারণ একবার সে সামনে এলে আর পিছিয়ে যাওয়ার সুযোগ থাকবে না। আর ঠিক এখানেই গল্পটা এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে প্রতিটা চরিত্র নিজেদের সীমার শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকে। কেউ ঝুঁকি নেবে, কেউ পালিয়ে যাবে, আবার কেউ সবকিছু ধ্বংস করে নতুন করে শুরু করতে চাইবে। আর এই সিদ্ধান্তগুলোর মধ্যেই লুকিয়ে আছে গল্পের সবচেয়ে বড় টুইস্ট, কারণ সামনে যা আসছে তা শুধু সংঘর্ষ না, এটা এমন এক বিস্ফোরণ যা সবকিছু বদলে দেবে, সম্পর্ক, বিশ্বাস, ক্ষমতা, সবকিছু। তাই আপনারা অবশ্যই সাথে থাকুন, কারণ এখান থেকেই শুরু হচ্ছে গল্পের সবচেয়ে অন্ধকার আর সবচেয়ে শক্তিশালী অধ্যায়, যেখানে জয় আর পরাজয়ের মাঝখানে থাকবে শুধু একটাই জিনিস, সেটি হলো সত্য। ধন্যবাদ। ধন্যবাদ। এরপর থেকেই গল্পের প্রতিটা স্তর যেন একে একে খুলে যেতে শুরু করে, আর যেসব সত্য এতদিন আড়ালে ছিল সেগুলো ধীরে ধীরে আলোতে আসতে থাকে। কিন্তু মজার বিষয় হলো, সত্য সামনে আসার পরেও সবকিছু পরিষ্কার হয় না, বরং আরও জটিল হয়ে যায়। কারণ প্রতিটা সত্যের পেছনে লুকিয়ে থাকে আরেকটা সত্য, আর সেই লুকানো স্তরগুলোই এই খেলাকে আরও বিপজ্জনক করে তোলে। মেঘলা এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে বলে মনে হলেও আসলে সে জানে এই নিয়ন্ত্রণ খুবই নড়বড়ে, কারণ তার চারপাশে এমন কিছু শক্তি তৈরি হচ্ছে যেগুলো একসাথে আঘাত করলে সব কিছু ভেঙে পড়তে পারে। তাই সে আগেভাগেই সেই শক্তিগুলোকে দুর্বল করার পরিকল্পনা করতে থাকে এবং এমনভাবে চাল দেয় যাতে কেউ সরাসরি তাকে টার্গেট করতে না পারে। অন্যদিকে অনেক তার নতুন জোট নিয়ে এগোতে থাকে, কিন্তু সে খুব দ্রুত বুঝতে পারে এই জোটের ভেতরেই ফাটল আছে, কারণ যারা তার পাশে দাঁড়িয়েছে তারা সবাই তার জন্য না, বরং নিজেদের স্বার্থের জন্য এসেছে। আর এই উপলব্ধি তাকে আরও সতর্ক করে তোলে।
সে বুঝতে পারে তাকে শুধু মেঘলার সাথে না বরং নিজের টিমের সাথেও লড়াই করতে হবে। এদিকে বৃষ্টি এখন একেবারে কোণঠাসা অবস্থায় চলে এসেছে। তার আগের সব চাল ব্যর্থ হওয়ায় সে এখন শেষ একটা পথ বেছে নেয়, যেটা হয় তাকে পুরোপুরি জিতিয়ে দেবে, না হলে একেবারে শেষ করে দেবে। তাই সে এমন একটা গোপন তথ্য সামনে আনার সিদ্ধান্ত নেয় যা এতদিন ধরে সে লুকিয়ে রেখেছিল। কিন্তু এই তথ্য প্রকাশ করার আগেই সে বুঝতে পারে কেউ তাকে নজরদারি করছে এবং তার প্রতিটা পদক্ষেপ নজরে রাখা হচ্ছে। এতে করে তার ভেতরে ভয় তৈরি হলেও সে পিছিয়ে আসে না, বরং আরও দ্রুত এগোতে যায়। অন্যদিকে রাতুল এখন পুরো খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার মতো অবস্থানে পৌঁছে গেছে। তার হাতে থাকা তথ্যগুলো এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যেগুলো একসাথে প্রকাশ পেলে পুরো সিস্টেমটাই কেঁপে উঠবে। কিন্তু সে জানে কখন কি প্রকাশ করতে হবে সেটাই আসল খেলা। তাই সে ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করতে থাকে। এই অবস্থায় হঠাৎ করে কোম্পানির ভেতরে বড় ধরনের একটা সংকট তৈরি হয়। একটি গুরুত্বপূর্ণ ডিল ভেঙে যাওয়ার মুখে পড়ে এবং এর জন্য দায়ী করা হয় মেঘলাকে। এই অভিযোগ ছড়াতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বোর্ড মেম্বাররা বিভক্ত হয়ে পড়ে এবং মেঘলার বিরুদ্ধে সরাসরি প্রশ্ন উঠতে শুরু করে। অনেক এই সুযোগটা কাজে লাগাতে চায়। সে মনে করে এবারই সময় তাকে সরিয়ে দেওয়ার। কিন্তু মেঘলা আবারও সবাইকে চমকে দিয়ে এমন প্রমাণ হাজির করে যা শুধু অভিযোগ খণ্ডনই করে না, বরং উল্টো যারা তাকে ফাঁসাতে চেয়েছিল তাদেরকেই সন্দেহের মুখে ফেলে দেয়। আর এই মুহূর্তেই বোঝা যায় মেঘলা শুধু রিয়্যাক্ট করছে না, সে প্রতিটা আঘাত আগেই ক্যালকুলেট করে রেখেছে। এদিকে বৃষ্টি তার গোপন তথ্য প্রকাশ করতে গিয়ে এমন এক সত্যের মুখোমুখি হয় যা সে নিজেও জানত না। আর সেই সত্য তাকে ভেঙে দেয়, কারণ এতে প্রমাণ হয় সে এতদিন যাকে বিশ্বাস করেছে সেই মানুষটাই তার সবচেয়ে বড় শত্রু। অন্যদিকে রাতুল অবশেষে তার সবচেয়ে বড় চালটা দেয়। সে এমন একটা তথ্য ফাঁস করে যা সরাসরি অনেকের জোটকে দুর্বল করে দেয় এবং সবাইকে নতুন করে ভাবতে বাধ্য করে কে আসলে কাকে ব্যবহার করছে। এই অবস্থায় গল্প এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে আর কোনো কিছুই আগের মতো থাকে না। প্রতিটা সম্পর্ক নতুনভাবে সংজ্ঞা দেয়, প্রতিটা বিশ্বাস ভেঙে আবার গড়ে ওঠে। আর এই পরিবর্তনের মধ্যেই তৈরি হয় সবচেয়ে বড় সংঘর্ষের মঞ্চ। কারণ সামনে যা আসছে তা শুধু সংঘর্ষ না, এটা এমন এক বিস্ফোরণ যেখানে সব মুখোশ খুলে যাবে। আর তখনই বোঝা যাবে এতদিন ধরে আসল খেলাটা কে খেলছিল আর কে শুধু চালের অংশ ছিল। তাই আপনারা অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ এখান থেকেই শুরু হচ্ছে সেই অধ্যায় যেটা পুরো গল্পটাকে ইতিহাস বানিয়ে দেবে। ধন্যবাদ।